ইদানিং ফেসবুকে একটি প্রবলেম দেখা যাচ্ছে যে কারো নতুন পেজ হোক বা প্রোফাইল হোক সেটার রিকমেন্ডেশন সাসপেন্ডেড দেখাচ্ছে, অথচ আপনি কিন্তু কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনই করেননি। আমার যে টেকনো ফেসবুক পেজ ছিল সেটাও নতুন অবস্থায় শুরুতে যখন আমি কোনো প্রকার কন্টেন্ট আপলোড করিনি তখন রিকমেন্ডেশন ছিল, বাট যখনই আমি একটা বা দুইটা আমার অরিজিনাল কন্টেন্ট আপলোড দিই তখনই দেখা যায় যে আমার রিকমেন্ডেশন সাসপেন্ডেড দেখা যায়। তো এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এখান থেকে তারপর আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলে গিয়ে একদম নিচের দিকে যে একটা অপশন আছে হচ্ছে আপনার এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন, তারপর এখানে একটা অপশন আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে ইনক্লুড, আপনি ইনক্লুডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চেক করে নেবেন আপনারটা কি প্রোফাইল নাকি পেজ। তো আপনার যদি প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে প্রোফাইল সিলেক্ট করে নেবেন, আর যদি পেজ হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে পেজ সিলেক্ট করে নেবেন। এই যে আমাদের পেজ, আমি পেজ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে একটা ডেসক্রাইব দ্য ইস্যু, আপনার ইস্যুটা কী নিয়ে একটু ডেসক্রাইব করতে হবে। আমি ডেসক্রিপশনে দুটি যারা অলরেডি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করেছেন তাদের জন্য একটা টেক্সট আলাদা রেখেছি, আর যারা কোনো প্রকার কিছুই করেননি আমার মতন তাদের জন্য আলাদা একটা টেক্সট রেখেছি। আপনি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে নিতে পারেন। শুধুমাত্র আপনি যে প্রোফাইলের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি চেঞ্জ করে নেবেন। আমি আপনাকে দেখাচ্ছি, পেস্ট করে দিলাম। দেখেন এখানে একটা পেজ লিঙ্ক দেওয়া আছে, এই যে এখানে পেজ লিঙ্ক দেওয়া আছে, এইটা আমার নিজস্ব পেজ লিঙ্ক। এই পেজ লিঙ্কের জায়গায় আপনি আপনার পেজ লিঙ্ক বা প্রোফাইল লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে আপলোড ফ্রম ফোন, এখান থেকে দুইটা স্ক্রিনশট নিয়ে নেবেন। একটা হচ্ছে আপনার যে পেজ বা প্রোফাইল সেটার মেইন হোম পেজটা, সেকেন্ড হচ্ছে আপনার যে রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে আছে সেইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই দুইটা স্ক্রিনশট নিয়ে আপনি এখন সরাসরি এখানে আপলোড করে দিবেন। এই যে এখান থেকে আপলোড করে দিবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি আমার প্রথমে আমার পেজের মেইন হোম পেজটা, সেকেন্ড চুজ করে নিচ্ছি হচ্ছে আমার সাসপেন্ডের যে অপশনটা আসছে সেই অপশনটা। দেন এখান থেকে যদি আমি সেন্ড বাটনের উপর দিকে সেন্ড বাটনে যদি ক্লিক করি, আমার এখন ক্রিয়েটিং এ রিপোর্ট বাগ তৈরি হয়ে যাবে। আপনার এখন মাত্র 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। আপনার 2 থেকে 3 দিনের ভেতর ইনশাল্লাহ এই প্রবলেম ঠিক হয়ে যাবে, কোনো প্রকার টেনশন করার দরকার নেই। আপনি চাইলে এই জিনিসটা 24 ঘন্টা পর পর আরেকবার সাবমিট করতে পারেন, সেম এই প্রসেসে 24 ঘন্টা পরে আরেকবার সাবমিট করে দেবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার এই প্রবলেম সব ঠিক হয়ে গেছে। যদি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।